হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার হাতে একটা ফোন দেখতেছেন, এটা হচ্ছে আইটেল ভিশন 3। এই ফোনটা সমস্যা হচ্ছে অন করলে এই আইটেল লেখা ওইটা দাঁড়াই থাকে, মানে হ্যাং অন লোগো। তো এরপর আর সামনে যায় না। তো এই ফোনটার একটু ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে এটা যার ফোন, মোটামুটি ছোট একটা পিচ্চির ফোন। ওই ফোনটা পানিতে পড়ে গেছিলো, পানিতে পড়ার পরে ও একজনের কাছে নিয়ে যাওয়ার পরে ওরে কি নাকি বইলা টইলা ওর কাছ থেকে 1200 টাকা রাখছে ফোনের জন্য। তো 1200 টাকা রাখছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ফোনটা অন হয় নাই। এই যে এরকম দেখতেছেন, জাস্ট পাওয়ার বাটন চাপ দিলে আপনার আইটেল লেখা ওইটা দাঁড়াই থাকে, এরপর আর কিছু আসে না। তো ওইখান থেকে ওরে কি অনেক কিছু বুঝা টুঝা দিয়েছে যে আপনি চার্জে লাগাই রাখেন, চার্জে লাগাই রাখলে একা একাই অন হইতে পারে। এটা তো কোনো সমাধান হলো না। আপনার কাছে আনছে সমাধানের জন্য, আপনি সমাধান করে দিবেন। যদি একা একাই দু একদিন পরে সমাধান হয় তাহলে তো আর আপনার কাছে আনার কোনো দরকার ছিল না। তো যাই হোক, ও একটু রাগ করে আর ওর কাছে যায় না, ওর কাছে না যাওয়ার কারণে তো ও আবার আরেক জায়গায় নিছে। তো সেইখানে ওর ব্যাটারি ট্যাটারি চেঞ্জ করে সেইখানেও আবার ওর থেকে 1200 টাকা বিল করছে। তো অলরেডি ওর 2400 টাকা খরচ হয়ে গেছে। ফোন যেরকম ছিল ওই রকমই আইটেল লেখা ওইটা দ্বারাই থাকে, আপনার অন হয় না। তো এই ছেলেটারও মানে এক প্রকার হতাশ হয়ে গেছে যে এই ফোন মনে হয় ঠিক হবে না, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট হইলো। তো লাস্টের বার যারা দেখাইছে, যে টেকনিশিয়ানকে দেখানো হয়েছে, ও হচ্ছে আমার কাছে পাঠাইছে ফোনটা। তো আমি মোটামুটিভাবে ফার্স্ট স্টেপ বাই স্টেপ যা যা দেখা লাগে আমি সব কিছু দেখলাম ঠিকও আছে। তো তারপরও যাতে কোনো সন্দেহ না থাকে, আমার কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি ইএমএমসি পার্টিশন করছি, এমনকি চেঞ্জও করছি, কিন্তু কোনো লাভ হয় নাই, যেরকমটা তেমনই। আর বাকি যতগুলো জিনিস দেখলাম আমি সব কিছুই ঠিক আছে, কিন্তু তারপরও অন হইতেছে না কেন আসলে আমিও পাইতেছিলাম না। তো সর্বশেষ আর কি ফাইনালি ডিসিশন নিলাম যে সিপিইউ রিভল করে দেখা যেতে পারে। যদিও আমি শিওর ছিলাম না যে এটা হবে কিনা সিপিইউ রিভল করলে, যদিও হয় নাই। সিপিইউ রিভল করার পর এটা সেম সমস্যাই ছিল। তো তারপর আর কোনো পথ ছিল না যে যেটা দেখবো, যা যা দেখার সব কিছু স্টেপ বাই স্টেপ অলরেডি দেখে ফেলছি, যেখান থেকে এই সমস্যা আসতে পারে সব কিছু ঠিক দেখাইতেছে। তো যেহেতু ওয়াটার ড্যামেজ, তাই ভাবলাম যে সিপিইউটা রিভল করে দেখি। তো লাস্টের ভিডিওটা দেখবেন, আমি ওখানে দিছি যে সিপিইউ রিভল করার পর না হওয়ার কারণে আমি ফোনটা রাইখা দিছিলাম, কারণ শপে বসলে মোটামুটি সবসময় হাতে কাজ থাকেই। তো তার মাঝে এটা নিয়ে পড়া থাকাও একটু ঝামেলা। তো আমি রাইখা দিছিলাম যে ফ্রি টাইমে পরে দেখবো না। পরে মাঝে মাঝে দেখছি, 2 দিন সময় লাগছে, প্রায় 2 দিন পরের ভিডিওটা লাস্টে দেখতে পারবেন। ফাইনালি কমপ্লিট হয়েছে। তো দেখতেছেন স্টেনসিল ক্লিন করলাম। এইটা হচ্ছে খুবই ঝামেলার একটা আইসি। এটা খুবই আনকমন মডেল, তাই আর কি আমরা এটার স্টেনসিলও রাখি না। আর এই ইউনিভার্সাল স্টেনসিল দিয়ে রিভলভ করা খুবই ঝামেলা। মানে সোজা কথা, 1 ঘন্টার কাজ, মানে 1 মিনিটের কাজ আপনার 1 ঘন্টা লাগাই দিবে এরকম। তারপর কিছু করার নাই, করতেছে অনেক ঝামেলা করে। তো দেখতেছেন এক্সট্রা বলগুলো কেটে দিলাম। আমি আরো একবার বল ক্লিন করে নিতেছি। তো আমার কথা হচ্ছে ভাই, আপনি টাকা নেন, টাকা নিতে তো কোনো সমস্যা নাই, আমরা এখানে আসছি ব্যবসা করার জন্য। তো এইটা তো ধান্দাবাজি, তো আর ব্যবসা হইতে পারে না। আমার কথা হচ্ছে আপনি নেন, আরও বেশি নেন টাকা, সমস্যা নেই, কিন্তু একটা পার্মানেন্ট সলিউশনের জন্য আপনার কাছে আসছে, আপনি সলিউশন দিবেন। আপনি তো এইভাবে স্যাসরামি করতে পারেন না, ঠিক আছে? এটা কখনো মানে এরা আইসা মার্কেটটা নষ্ট করতেছে। এর মাঝে আমি এই কারণে এই মোবাইল রিপেয়ার তো করি অনেক আগে থেকে,
এই কাজ তো করি অনেক আগে থেকে, তো আমি মাঝে এগুলো একদম ছেড়ে দিয়েছিলাম, একদম যে কাজই করবো না, মন মানসিকতাই নষ্ট হয়ে গেছিল যে এদের জন্য আর কি। এটা তো কোনো কথা হইলো না যে একটা মানুষের কাজ করে না দিয়া জাস্ট আমি এখানে টাকা কামাইতে বসছি দেখে যে শুধু টাকাই কামাবো, আমার কোনো দায়বদ্ধতা নাই, কোনো দায়িত্ব নাই, ঠিক আছে, মানুষ ঠকাবো, এটা তো কোনো সিস্টেম হইতে পারে না, এটা কোনো ব্যবসা হইতে পারে না আর কি। তো আমার কাছে খুবই খারাপ লাগছিল ওই ছেলেটা যখন বলতেছিল, ছেলেটা ছোট একটা ছেলে, ওর সর্বোচ্চ ওর বয়স কত হবে, 14-15 বছর হবে। ছেলেটা হচ্ছে স্যানিটারি কাজ করে, আমার বলতেছিল ভাই যে এরকম এরকম ঘটনা। ও আমার বলতেছিল যে আপনি ফোনটা রাইখা দেন, আমি এটা নিব না, ঠিক আছে। ওর আমি বুঝাই বললাম যে সমস্যা নেই, আমি এটা তোমার ঠিক করে দিব না, সময় দাও, আমি দিতে পারবো ইনশাল্লাহ। ওই জন্য আমি সময় রেখা দিছিলাম, সময় রেখা ফ্রি টাইম যখন পাইছি তখন তখন দেখছি। তো কাজ কমপ্লিট হয়েছে, সর্বশেষ কথা হচ্ছে তো দেখতেছেন এই ভিডিওটা তারও 2 দিন পরে করা। দেখতেছেন আলহামদুলিল্লাহ ফোনটা সাকসেসফুলভাবে লোড হইতেছে, তার মানে অন হবে, প্রসেসিং করতেছে আর কি। হ্যাঁ, ফাইনালি আমাদের ফোন অন হয়েছে। এখন আমরা একটু টাচ চেক করে দেখব। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।